বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার অসীম অনুগ্রহে আজ থেকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় ইলমের যাত্রা শুরু করতে যাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে মিজানুস সরফ কিতাবের ধারাবাহিক অনলাইন ক্লাস। ইলমুস সরফ এমন একটি ইলম যা ছাড়া আরবি ভাষা, কুরআনুল কারীম, হাদিস শরীফ এবং ইসলামী কিতাবসমূহ গভীরভাবে বুঝে পড়া কঠিন। তাই আমাদের পূর্বসূরি সম্মানিত উলামায়ে কেরাম সর্বপ্রথম এই ইলম শিক্ষা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিক ক্লাসে মিজানুস সরফ কিতাবের প্রতিটি বিষয় ধাপে ধাপে সহজ ভাষায় এবং উদাহরণ সহ আলোচনা করব। আমাদের লক্ষ্য শুধু কিতাব শেষ করা নয়, বরং বিষয়গুলো ভালোভাবে বোঝা এবং তা বাস্তবে কাজে লাগানো। আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, প্রতিটি ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখবেন, নিয়মিত পুনরাবৃত্তি করবেন এবং অনুপস্থিত না থাকার চেষ্টা করবেন। কারণ ইলম এমন এক নূর যা আল্লাহ তাআলা আন্তরিক, ধৈর্যশীল ও অধ্যবসায়ী শিক্ষার্থীদের অন্তরে দান করেন। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জন্য ইলম অর্জনের পথ সহজ করে দিন, আমাদের ইলমে বরকত দান করুন, আমাদেরকে কোরআন ও সুন্নাহ সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং এই ইলমকে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের নাজাতের মাধ্যম বানিয়ে দিন, আমিন। আজকের ক্লাসে আমরা শিখব ইলমে সরফের আবিধানিক অর্থ, ইলমে সরফের পারিভাষিক অর্থ, ইলমে সরফের আলোচ্য বিষয়, ইলমে সরফ পড়ার উদ্দেশ্য, কেন একে মিজান বলা হয়, মিজান কিতাবের লেখকের নাম, হারকাতের পরিচয়, হরফে ইল্লতের পরিচয়। ইলমে সরফের আবিধানিক অর্থ কি? সরফ শব্দের আবিধানিক অর্থ হলো পরিবর্তন করা, রূপান্তর করা, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা। ইলমে সরফের পারিভাষিক অর্থ কি? ইলমে সরফের পারিভাষিক অর্থ হলো যে ইলমের মাধ্যমে আরবি শব্দের মূল গঠন, বিভিন্ন রূপ এবং অর্থগত পরিবর্তন জানা যায়, তাকেই ইলমে সরফ বলা হয়। ইলমে সরফের আলোচ্য বিষয়, ইলমে সরফে মূল শব্দ অর্থাৎ কালিমা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শব্দের বিভিন্ন রূপ, গঠন, পরিবর্তন এবং অর্থের পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়। ইলমে সরফ পড়ার উদ্দেশ্য কি? ইলমে সরফ পড়ার উদ্দেশ্য হলো কুরআনুল কারীম সঠিকভাবে বোঝা, হাদিস শরীফ সঠিকভাবে বোঝা, আরবি ভাষায় শুদ্ধভাবে কথা বলা ও লেখা, শব্দের মূল এবং বিভিন্ন রূপ চিনতে শেখা, আরবি ভাষায় দক্ষতা অর্জন করা। ইলমে সরফকে মিজান বলা হয় কেন? অর্থাৎ ইলমে সরফকে মিজান নামে নামকরণ করা হয়েছে কেন? মিজান অর্থ হলো দাঁড়িপাল্লা বা মাপকাঠি। ইলমে সরফের মাধ্যমে আরবি শব্দকে একটি নির্দিষ্ট মাপকাঠিতে যাচাই করা যায়। কোন শব্দের মূল কি, কিভাবে পরিবর্তিত হয়েছে এবং কোন ওজনে এসেছে, এসব নির্ণয় করা যায়। এজন্যই ইলমে সরফকে মিজান নামে নামকরণ করা হয়েছে। ইলমে সরফ অর্থাৎ মিজান কিতাবের লেখকের নাম কি? বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে
প্রচলিত মিজানুস সরফ কিতাবের প্রণেতা হলেন ইমাম আব্দুল ওয়াহাব আশআরি রহিমাহুল্লাহু তাআলা। হারকাতের পরিচয়। আরবি ভাষায় তিনটি মৌলিক হারকাত রয়েছে: জবর, জের, পেশ। জবর অর্থাৎ এটাকে ফার্সি ভাষায় ফাতা বলা হয়। জের অর্থাৎ এটাকে ফার্সি ভাষায় কাসরা বলা হয়। পেশ ফার্সি ভাষায় জুম্মা বলা হয়। হরফে ইল্লতের পরিচয়। হরফে ইল্লত তিনটি: ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া এই তিনটি অক্ষরকে হরফে ইল্লত বলা হয়, কারণ শব্দের রূপান্তরের সময় এদের মধ্যে বিভিন্ন পরিবর্তন ঘটে।